ভোরের আলো ফোটার আগেই পানিতে নেমে পড়েন কৃষকেরা। কোমর পর্যন্ত ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থেকে তুলে আনেন গুণ বিবেচনায় সোনার মতোই দামি পানি ফল। আমাদের এই পানি ফল শুধু পানি ফল না, আমাদের কাছে একটা কালো সোনা। পানি ফল তোলার সময় তাদের সাথে থাকে বড় বড় পাতিল। জীবিকার তাগিদে ঘন্টার পর ঘন্টা ধরে ফল তোলেন ঠান্ডা পানিতে দাঁড়িয়ে। আমরা সকাল 7টার থেকে এটা উঠাইতে আসি, এটা 12টা পর্যন্ত উঠাই আমরা এই বাজারে নিয়ে যাই, বিক্রি করি। পানি ফল শুধু একটা ফল নয়, এটা এই জনপদের সংস্কৃতি, সংগ্রাম আর আশার প্রতীক। সময় মতো সরকারি উদ্যোগ ও বাজার ব্যবস্থাপনা পেলে এই ফলই হতে পারে বাংলাদেশের নতুন সুপারফুড। পানি ফল এটা কাঁচাও খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায়, তরকারিও খাওয়া যায়, তারপরে বড়া ভাজিও খাওয়া যায়। যদিও কৃষকদের কাছে কালো সোনা খ্যাত এই পানি ফলের প্রচুর উৎপাদন হচ্ছে, চাহিদাও আছে, কিন্তু দিন শেষে কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না বলেও জানা যায়। পানি ফল আবাদ করে আরো লাভবান হইতাম, যে আমাদের সরকার আমাদের হেল্প করতো। আমরা এই পানি ফল আবাদ করিয়া কোথাও বেচতে পারি না, ভালো কোনো পাই না। তারপরে আমরা করতে হয় আমাদের গ্রাম এলাকার জায়গা, এখানে এই ফল ছাড়া কোনো জিনিস আবাদ হয় না। আমাদের একটা জিনিস চাওয়া, ভালো জাতের বীজ পাই, ভালোভাবে এই ফসল আরো উন্নত করতে পারি। অন্য আবাদের সুফল পাওয়া যায় না বলে জামালপুরের দেওয়ানগঞ্জের অধিকাংশ কৃষক উপার্জনের মাধ্যম হিসেবে পানি ফলের চাষ করছেন। কিন্তু এই ফল সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ও বড় বাজারে নিয়ে যাওয়ার সুযোগ না থাকায় প্রতিদিনই প্রচুর ফল নষ্ট হয়। পানি ফলের ঠিক মতো আমরা মূল্য পাই না, আর আমাদের পানি ফল 2 দিনের বেশি রাখতে পারি না। যদি রাখতে যাই পানি ফল আমাদের নষ্ট হয়ে যায়, আমরা ঠিক মতো মূল্য পাই না। ঢাকা নিয়ে যাওয়া ঠিক মতো ব্যবস্থাও নাই, যদি নিয়ে যেতে হয় গাড়ি দিয়ে তাহলে অর্ধেক নষ্ট হয়ে যায়। বাজারে পানি ফলের উন্নত বীজ নেই, চাষিরা নিজেরাই বীজ রেখে বছর বছর চাষ চালিয়ে যাচ্ছেন, তাই ফলন কম হয়, মানও সবসময় সমান থাকে না। সরকার কোনো নতুন জাতের কোনো বীজ দিয়ে আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। আমরা এই পুরানা সেই ব্রিটিশ আমলের যে বীজ বাপদাদারা যে পুকুরের ভিতর থেকে পল তুলিয়ে যে আবাদ করছে, যদি নতুন উন্নত জাতের কোনো বীজ পেতাম, উন্নত জাতের বীজ আর উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে পানি ফল হতে পারে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এই আমাদের দেওয়ানগঞ্জের এই পানি ফল কালো সোনা নামে পরিচিত। সরকার যদি আমাদের দৃষ্টি দিত এই পানি ফলের দিক, তাহলে আমরা অনেক লাভবান হতাম, এবং সরকার যদি আরো যেমন ডিডি পাউডার দিলে এটা ফলন আরো বেশি হয়। তাই আমরা সরকার যদিও মৌসুমের এই পর্যায়ে বেশ দাম পাচ্ছেন কৃষকেরা, তবে অধিক উৎপাদনে দর পতনের শঙ্কা রয়েছে বলেও জানান তারা। আমরা পানি ফল এনে নিয়ে বাজারে বিক্রি করি, অনেক লোক আসে, মেয়ে মানুষ আর ছেলে মানুষ তারা কিনে নিয়ে যায়। পানি ফল শুধু একটা ফল নয়, এটা এই জনপদের সংস্কৃতি, সংগ্রাম আর সম্ভাবনা। যদিও সময় মতো উন্নত বীজ, সংরক্ষণ সুবিধা আর বাজার ব্যবস্থাপনা রাখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এবছর আমাদেরকে মন্ত্রণালয় একটা জানতে চেয়েছিল যে কোন অঞ্চলের জন্য কোন প্রণোদনাটা উপযোগী, এ ধরনের একটা আমাদের কাছ থেকে তথ্য চেয়েছিল। আমরা সেখানে পানি ফলকে ইনক্লুড করে দিয়েছি, যাতে আমাদের সামনে পানি ফল রিলেটেড একটা প্রণোদনা আসে। আর পানি ফলের বাজারজাতের একটা বিষয়, যে পানি ফলটা এটা বিষয়ে যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে, আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর উৎপাদনের সাথে জড়িত, তারপরেও আমরা এই পানি ফল রিলেটেড যেমন মেলান হয়ে কিছু জিনিস পানি ফল তারা বিক্রি করে, আমি যোগাযোগ করার চেষ্টা করব এটা কিভাবে আরো পাইকার দরে দিয়ে কৃষকরা ন্যায্য মূল্য পেতে পারে। যেমন এখন 2200-2400 টাকা মন বিক্রি হচ্ছে, হয়তো কিছুদিন পরে 700-800 টাকা মন নেমে আসবে। এখন এই বিষয়টা আমাদের উপসহকারী কৃষকের সাথে কথা বলে কিভাবে আরো কালেকশন পয়েন্ট করে একসাথে কিভাবে পাইকার দরে দিয়ে কিভাবে আরো উচ্চ মূল্যে বিক্রি করা যায়, সেই বিষয়ে আমরা এই মিটিং করবো আলাদাভাবে।